now be honored to hear from our special guest, Mr. Mohammad Afzal Hussain, Director of DSE. He is also a member of our Regulatory Affairs Committee. Before joining here, he served as a Secretary of the Government and the Chairman of Bangladesh Trade and Tariff Commission. His distinguished presence and invaluable insights promise to elevate our understanding of regulatory nuances and the market dynamics. With his profound understanding of trade policies and financial regulations, he brings a wealth of insights to our seminar today. Let's welcome Sir with a big applause. Financial reporting and disclosures বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃক আয়োজিত আজকের সেমিনারে উপস্থিত চিফ গেস্ট এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাননীয় কমিশনার জনাব আব্দুল হালিম স্যার, আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মহোদয় যিনি একটু আগে চলে গেছেন বিশেষ জরুরি কাজের জন্য, ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডি মহোদয়, উপস্থিত পরিচালকবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সিএফও, কোম্পানি সেক্রেটারিজ এবং অন্যান্য প্রতিনিধিবৃন্দ, ডিএসির অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের যে প্রতিপাদ্য বিষয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে মাঝে মাঝে সেমিনার আয়োজন করা হয়, আজকেও আয়োজন করা হয়েছে, কারণ কিছু কিছু বিষয় রয়েছে যেটা আসলে আমাদের একটু রিফ্রেশ করার দরকার হয়। আমরা অনেক কিছু জানি, তারপরে রিফ্রেশ করার দরকার হয় যাতে আমরা আমাদের সচেতনতা বৃদ্ধি পায়, বা কিছু কিছু ব্যাপারে যদি আমাদের স্পষ্টতার কোনো ঘাটতি থাকে, কারো কারো থাকতে পারে, সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো যাতে আমরা পরিমার্জন করে ভবিষ্যতে পরবর্তী অ্যাকুরেট স্টেপস নিতে পারি। ফিনান্সিয়াল রিপোর্টিং আমার মনে হয় যে এখানে যারা উপস্থিত আছেন বেশিরভাগ লোকই আপনারা অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের বা অ্যাকাউন্টস নিয়ে কাজ করেন, তারা সবাই আমরা অবগত আছি, যারা কোম্পানির সেক্রেটারিজ তারাও আমরা অবগত আছি। ফিনান্সিয়াল রিপোর্টিং কেন দরকার আমরা সবাই জানি, যেখানেই ফিনান্স বা অর্থ নিয়ে ডিলিংস হয় সেখানে একটা রিপোর্টিংয়ের প্রয়োজন হয়, জবাবদিহিতার জন্য এবং স্বচ্ছতা মেনটেন করার জন্য। যেখানে অর্থ রয়েছে সেখানে অনর্থের কারণ থাকতে পারে, অনেক ক্ষেত্রে ঘটে থাকে, আমরা দেখেছি আমাদের এক্সপিরিয়েন্স থেকে। সেই জন্যই ফিনান্সিয়াল রিপোর্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের স্টক মার্কেটে অর্থ নিয়েই লেনদেন, আমাদের যারা ইনভেস্টার্স আছে, ইন্টারমিডিয়ারিজ আছেন, স্টক ব্রোকার্স আছেন, সবাই আমরা অর্থ নিয়ে কাজ করি এবং আমাদের সবার স্বার্থেই কিন্তু এই রিপোর্টিংটা প্রপারলি হওয়া প্রয়োজন। অ্যাকাউন্টিংয়ে একটা কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে, সেই কনসেপ্টের নাম হচ্ছে ফুল ডিসক্লোজার। ফুল ডিসক্লোজার মানে হচ্ছে আমরা যে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস তৈরি করি সেটা থাকে একটা সামারি ফর্মে, অনেক লক্ষ লক্ষ ট্রানজাকশনের একটা সামারি আকারে একটা স্টেটমেন্টস তৈরি হয়, যেটার কয়েকটি অংশ থাকে, কিন্তু এটার ইউজার্স কিন্তু থাকে অনেক। এটা তৈরির সাথে যারা রিলেটেড থাকেন তারা অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের বা অ্যাকাউন্টস নিয়ে কাজ করেন, তারা সবাই এটা জানেন, বোঝেন, কিন্তু যারা ইউজার তারা কিন্তু সবাই এটার সাথে পুরোপুরি পরিচিত নাও থাকতে পারেন, তারা বেসিক ইনফরমেশনগুলো জানেন বা বোঝেন। ডিসক্লোজারের কারণটা কি? ফুল ডিসক্লোজার এটা হচ্ছে অ্যাকাউন্টসে যে বিষয়গুলো উপস্থাপন করা হবে সামারি ফর্মে বা নেট রেজাল্ট আকারে, সেটার এমনভাবে কিছু সংলগ্নি থাকবে, ব্যাখ্যা থাকবে, বিশ্লেষণ থাকবে, নোটস থাকবে, যেন একজন লেম্যান অ্যাকাউন্টস বিষয়ে তিনিও মোটামুটি বেসিক ইনফরমেশনগুলো বুঝতে পারেন। তো আমাদের এখানে যে ফিনান্সিয়াল রিপোর্টিং এবং ডিসক্লোজার বিষয়ে আজকে উপস্থাপন করা হলো,
মিস্টার মাসুদ, আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের এজিএম, অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, ডিটেলস উপস্থাপন করেছেন। খুঁটিনাটি যে বিষয়গুলো আছে, অর্থাৎ শেয়ার মার্কেট রিলেটেড রিপোর্টিংটা কিভাবে করতে হবে, কখন করতে হবে, কি কি ইনফরমেশন সেখানে থাকতে হবে, কোন বিষয়ে কি কি পদক্ষেপ নিতে হবে, কখন নিতে হবে, কিভাবে নিতে হবে, বিস্তারিত তিনি বলেছেন। এ ব্যাপারে আমাদের খুব বেশি বলার কিছু নাই। তো কিছু বেসিক বিষয় যেটা আমরা দু একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, যে যেখানে আর্থিক লেনদেন সেখানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং দরকার, প্রপারলি দরকার এবং টাইমলি দরকার। এটা এই জন্যই দরকার যে এখানে যারা ইনভেস্টর রয়েছেন, অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছেন, বড় বড় বিনিয়োগকারী রয়েছেন, ছোট বড় দেশি বিদেশি বিনিয়োগকারী রয়েছেন। তাদের অর্থ নিয়ে আমরা ডিল করছি। তাদের অর্থ ডিল করার মাধ্যমে আমাদের রুজি রোজগার হচ্ছে। মার্কেটে যারা ইনভেস্টর তাদের হচ্ছে, যারা ইন্টারমিডিয়ারিজ আছেন তাদের হচ্ছে, বিভিন্ন পর্যায়ে রয়েছে। এখানে যাদের কর্মসংস্থান হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের রুজি রোজগারের ব্যাপার রয়েছে। আর তাহলে রিপোর্টিংটা কেন প্রয়োজন? রিপোর্টিংটা প্রয়োজন ইনভেস্টর তথা এই মার্কেটের সাথে রিলেটেড যারা আছে সবার স্বার্থ সংরক্ষণের জন্য। আমরা গতকাল একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, মতিঝিলে 9F এ ডিবিএ কর্তৃক আয়োজন করা হয়েছিল। সেখানে কেউ কেউ বলছিলেন যে এই বিল্ডিং এ এক সময় এত লোকের সমাগম হতো যে আমরা লোকজনকে যাতে বিল্ডিং এ না আসে বা কম আসে সেজন্য উৎসাহিত করতাম যে বিল্ডিং ভেঙে পড়তে পারে। কিন্তু আজকে আমাদের এখানে লোক সমাগমের অনেক এতই ঘাটতি দেখা দিয়েছে, যদিও আমাদের এখন অনলাইনে অনেক কিছু হচ্ছে, তারপরেও সে অনলাইনে যে ট্রানজাকশন এখন থেকে 10-15 বছর আগে যে ট্রানজাকশন ছিল সেই তুলনায়, বা 20-22 বছর আগে সেই তুলনায় ট্রানজাকশন অনেক কম। এটার জন্য মার্কেটের সাথে জড়িত আমরা অনেকেই কম বেশি আমাদের দায়িত্ব রয়েছে। অর্থাৎ ফিনান্সিয়াল রিপোর্টিং, ডিসক্লোজার, নিশ্চয়ই এসব জায়গায় আমাদের কোনো ঘাটতি অথবা কোনো ভুলভ্রান্তি রয়েছে। এই ভুলভ্রান্তিগুলোর কারণেই আজকে কিন্তু মার্কেটের উপর যে কনফিডেন্সের অভাব, যেটা মূল সমস্যা বর্তমানে, সেটা তৈরি হয়েছে। তো মার্কেটের উপর যাতে কনফিডেন্স ফিরে আসে সেজন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। সবাইকে ফিনান্সিয়াল রিপোর্টিং এবং ডিসক্লোজার এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আমাদের কাছে যারা অর্থ আমানত হিসেবে রেখেছেন তাদের স্বার্থ আমাদেরকে রক্ষা করতে হবে। আর তাদের স্বার্থ রক্ষা হইলেই ইনডিরেক্টলি আমাদের সকলের স্বার্থ রক্ষা হবে, আমরা সবাই ভালো থাকব। তো আসুন আমরা সবাই ভালো থাকার জন্য এই মার্কেটকে নিয়ে কাজ করি, ফিনান্সিয়াল রিপোর্টিংটা প্রপারলি করি, ডিসক্লোজারটা প্রপারলি করি, মার্কেটকে ভালো রাখি, আমরা সবাই ভালো থাকি। সবাইকে ধন্যবাদ।